আসসালামু আলাইকুম। আজকে আমি কালির ছোট একটা ট্রিক্স নিয়ে আলোচনা করব। সাধারণত কালি, লিনাক্স এবং উইন্ডোজের ভিতরে ফাইল বা আদান-প্রদানে কোনো সমস্যা হয়। আবার অনেক সময় দেখা যায় হঠাৎ করে ফাইল আদান-প্রদানে সমস্যা করে ফেলে। কালি থেকে নিয়ে যাওয়া যাচ্ছে উইন্ডোজে, উইন্ডোজের থেকে আবার কালিতে আনতে দিচ্ছে না। এরকম হয়। কয়েকদিন আগে আমি এরকম একটা প্রবলেম পড়ে গেছিলাম। তো এটা নিয়ে নেটে বেশ ঘাটাঘাটি করে আমি বেশ কিছু সলিউশনও পেয়েছি। কিছু সলিউশন বেশ কঠিন, আবার কিছু সলিউশন সহজ। বাট অনেকগুলো সলিউশন দেখার পরে সেটার সবগুলো একটা সামারাইজ করে আমি একদম শর্টকাটে খুব ছোট ভিতরে একটা সমাধান দেওয়ার চেষ্টা করেছি। এই ভিডিওতে আমি খুবই সহজে এটা বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা এটা করতে পারবেন। তো আসুন শুরু করে দেওয়া যাক। প্রথমে উইন্ডোজে চলে যাই। আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি যেখানে আমি শেয়ার করতে চাই। কালিশান নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। ফোল্ডারটাকে আমি শেয়ার ইনেবল করে দিব। শেয়ারিং, অ্যাডভান্স শেয়ার, শেয়ার দিস ফোল্ডার, পারমিশন, everyone, ফুল কন্ট্রোল, অ্যাপ্লাই, ওকে, অ্যাপ্লাই, ওকে, ক্লোজ। এটা এই পর্যন্ত হয়ে গেল। এখন আমাকে করতে হবে যে আমার নেটওয়ার্ক শেয়ারিং সেন্টারে যেতে হবে। এখানে যে আমাকে চেঞ্জ অ্যাডভান্স শেয়ারিং সেটিংস, তো আমার প্রাইভেট নেটওয়ার্কে আমার টার্ন অন করা আছে, ফাইল প্রিন্টার শেয়ার টার্ন অন করা আছে। আর নিচে চলে যেতে হবে। এখানে যে টার্ন অফ পাসওয়ার্ড প্রোটেক্ট শেয়ারিং, এটা অফ করে দিতে হবে, কারণ পাসওয়ার্ড ওখান থেকে দেওয়া যাবে না, পাসওয়ার্ড দেওয়ার কোনো অপশন থাকবে না। তো এটা এনাবেল করে দিতে হবে। দিয়ে এখানে কাজ আপাতত শেষ। তো আমরা এখানে একটা ফাইল রেখে দিই, কোনো একটা ফাইল আমরা এর ভিতরে রেখে দিই, এটা রেখে দিই যাতে আমাদের সুবিধা হবে দেখতে। এখন আমরা চলে যাই লিনাক্সে। এরপরে আমাকে ভিমওয়্যারের একটা কনফিগারেশন করে নিতে হবে। আমি যে ভিমওয়্যারের যে হোস্ট মেশিনটা চালাচ্ছি, গেস্টটা, সেই মেশিনের উপর রাইট ক্লিক করব, সেটিংসে যাব। সেটিংসে যেয়ে আমি অপশনসে যাব। এখানে শেয়ার ফোল্ডার্স নামে একটা অপশন আছে, এটা ইনেবল করা আছে। তো এখানে আমাকে কি করতে হবে, অ্যাড করে নেক্সট করে ওই ফোল্ডারটাকে শেয়ার করে দিতে হবে। যে আমি কালি শেয়ার, এটা শেয়ার করে দিতে হবে। নেক্সট, enable this share, finish, ওকে। এখানে আপাতত শেষ হয়ে গেল। এখন একটা জিনিস এখানে গুরুত্বপূর্ণ, এই আমি এখন যে ইউজার হিসেবে আছি, এটা কালি হিসাবে আছি। কালি, তো এই কালি হিসেবে থাকলে এই জিনিসটা করা ডিফিকাল্ট হয়ে যায়। আমি বেশ কয়েকবার ট্রাই করছি কিন্তু এটা হয় না, আমাকে রুট হিসেবে চলে যেতে হবে। তো আমি রুট হিসেবে লগ ইন করবো, তার আগে আমি রুট পাসওয়ার্ডটা একটু চেঞ্জ করে নিই। রুট পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন হচ্ছে sudo পাসওয়ার্ড রুট। এটা হচ্ছে কালির যে ডিফল্ট পাসওয়ার্ড, সেটা রুট পাসওয়ার্ড। আমি দিলাম, সাকসেসফুলি হয়ে গেল। আমি এখন এখান থেকে লগ অফ করে সুইচ টু রুট ইউজারে চলে যাব। লগ ইন করবো রুট দিয়ে, আর ডব্লিউটি রুট। তো আমি রুট ইউজার হিসেবে এখানে আসলাম। এখন আমাকে একটা টুলস এখানে চালাতে হবে, কালি টুইক্স। তো এটা আমি এখানেও আছে, সেটিংসে দেখেন এখানে কালি টুইক্স আছে। কনফার্মটাও চালাতে পারি, একই ফলাফল একই আসবে। তো আমরা এখানেই চালাই, এরকম আসবে দেখেন। আর এখান থেকে যদি আমি বেরিয়ে যাই, এখানে শুরু দেওয়ার দরকার নেই, কালি টুইক্স সেম জিনিস আসবে।
তো এখান থেকে আমাকে ভার্চুয়ালাইজেশন, এখানে এই অপশনটাকে সিলেক্ট করে এন্টার দিতে হবে। কনফিগারেশন, এই ইনস্টল এডিশনাল প্যাকেজ অ্যান্ড স্ক্রিপ্ট ফর ভিএমওয়্যার, এই যেহেতু আমি ভিএমওয়্যার এখানে চালাচ্ছি, ভিএমওয়্যারের উপরে এডিশনাল যে স্ক্রিপ্টটা সে চালাবে। তো আমরা এখানে ওকে করি। এখানে যদি প্যাকেজ ট্যাকেজ কোনো শর্টেজ থাকে সে সব প্যাকেজগুলো এখানে ইনস্টল করে ফেলবে, আর যদি না থাকে তো বাই ডিফল্ট এখানে এই যে এই স্ক্রিপ্টগুলো সে এখানে এই যে লোকাল এসবিএন এর ভিতরে এই স্ক্রিপ্টটা নিয়ে যাবে। এই স্ক্রিপ্টটা মূলত ফাইলটা শেয়ার ইনেবল করাবে। তো বলছে কন্টিনিউ, ইন্টার কন্টিনিউ করে দিলাম, চলে গেছে। কুইট করে আমরা চলে আসলাম। এখন আমরা যে দেখি স্ক্রিপ্টটা ওখানে আছে কিনা। ইউজার লোকাল এসবিএন এলএস এখানে চলে আসছে। এইটা আপনারা যদি ভুলে গেছে, এটা এর আগে আপনাদের দেখানো উচিত ছিল। আপনারা যখন দেখবেন এখানে এই স্ক্রিপ্ট দুটো থাকবে না, এই স্ক্রিপ্টটা এখানে সে কপি করে আনছে, এই যে এখান থেকে কপি করে আনছে। তো আমি যদি এই স্ক্রিপ্ট এখন রান করি, তো দেখেন আর একটু দেখায় দিই কোথায় সে মাউন্ট করবে। এমএনটির ভিতরে এখানে একটা ফোল্ডারে সে মাউন্ট করবে। দেখেন, তো আমি স্ক্রিপ্ট এখানে চালু করি। স্ক্রিপ্টটা চালু করানোর জন্য আমাকে ডট মাউন্ট, এই দেখেন এখানে চলে আসছে, এখানে কিছু ছিল না, চলে আসছে। তো আমি এখানে ঢুকি, কালি শেয়ার, এই যে কালি শেয়ারটা চলে আসছে, ইলেফাই লিস্টটা এখানে ফাইলটা চলে আসছে, সেম ফাইল আমি ওখানে যেটা দিয়েছিলাম। এটা হয়ে গেল, কিন্তু এখন যদি আমি মেশিনটাকে রিস্টার্ট করি তাহলে এটা কিন্তু আবার থাকবে না, এটা চলে যাবে। এখানে আমি গেমটাকে রিস্টার্ট করি, রুট, আমি যাই এমএনটি ফাইলটা নিই, সেটা চলে গেছে। আমি যদি এটাকে অটোমেটিক আমি মাউন্ট করতে চাই তাহলে আমাকে চলে যেতে হবে এখানে যে সেটিংসের যে আমরা সেশন অ্যান্ড স্টার্টআপ, মানে উইন্ডোজে যেমন স্টার্টআপ একটা অপশন আছে, এরকম একটা অপশন এটা সেটিংসে যাব, এটা স্টার্টে যে সেটিংস অ্যান্ড সেশন অ্যান্ড স্টার্টআপ এটা আসবে। তো এখানে যে আমরা অ্যাপ্লিকেশনে চলে যাব, এই যে এগুলো লগ ইন করলে এখানে অটোমেটিক হবে। তো আমি এখানে অ্যাড করে দিব, অ্যাড KALI কালি SHARE, কালিশার নাম দিলাম, আমার নাম দিলাম এখানে মিজান। কমান্ডটাকে এখানে এই কমান্ডটা আমাকে এখানে দিয়ে দিতে হবে। কমান্ডটা কোথায় আছে আমরা জানি, USR লোকাল এসবিএন এই ফোল্ডার, এটা হচ্ছে জিনিসটা দিয়ে অন লগ ইন, ওকে ক্লোজ হয়ে গেল। এখন আমরা দেখি রিস্টার্ট করে জিনিসটা চালু হয় কিনা। এখানে আমাদের দেখা যাবে নেই, রিস্টার্ট করলে এটা চালু হয় কিনা আমরা দেখব। আমরা আবার রিস্টার্ট করি জিনিসটাকে, রিস্টার্ট, রুট, ফাইল সিস্টেম, এমএনটি আছে, ঠিক আছে, ফাইলটা এখানে আছে। এবার আমি কি করব, এখান থেকে নর্মাল ইউজারে আমরা লগ ইন করি, যেহেতু আমরা রুট ইউজারে এটা আমরা কাজ করি না। তো আমরা কালিতে যাই, কালিতে গেছি, এখন আমরা এমএনটি যাই, চলে আসছে এখানে। এখন আমরা এখানে মিজান নামে একটা টেস্ট আছে এখানে দেই, জিনিসটা এখানে গেছে কিনা আমরা একটু চেক করি। দেখেন মিজান নামে একটা টেস্ট এখানে চলে আসছে। আমি এখানে একটু লিখি, this line
added from উইন্ডোজ পিসি, এটারে কি করলাম, আমরা এখানে মিজান টেক্সটটা একটু দেখি, দিস লাইন এডেড ফ্রম, ঠিক আছে। এটা খুবই সহজ একটা জিনিস, যে কোনো জিনিস এখানে আমরা শেয়ার করার জন্য ইউজ করতে পারি উইন্ডোজ এন্ড কালি মেশিনে। এটা শুধুমাত্র VMware অর্কেস্ট্রেশনের জন্য, এটা খুবই ভালো কাজ করে, একদম খুবই ইজি। আমার মনে হয় আপনারা এটা খুব ইজিলি করতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।